একটা সামান্য খুচরা টাকার ঘটনা যে রিফাত আর তিশার জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসবে সেটা হয়তো তারা কেউই ভাবতে পারেনি। শুরুতে তিশার কাছে রিফাত ছিল শুধু একজন বিরক্তিকর জুনিয়র। রাস্তায় 50 টাকা ভাঙানোর অদ্ভুত কাণ্ডের পর তিশা রিফাতকে খুঁজে বের করে শাস্তিও দেয়। কিন্তু এই রাগ, অভিমান আর খুনসুটির মাঝেই যে অজান্তে ভালোবাসার গল্প শুরু হয়ে যাচ্ছে সেটা তখনও কেউ বুঝতে পারেনি। এরপর হঠাৎ করেই তিশার সঙ্গে রিফাতের দেখা হতে থাকে বারবার। সবচেয়ে বড় চমক আসে যখন জানা যায় রিফাত আর তিশা একই বাসায় থাকে। ছোটবেলার সেই পরিচিত মানুষ দুজন যেন আবার নতুন করে একে অপরকে চিনতে শুরু করে। তিশার সঙ্গে যত সময় কাটতে থাকে রিফাতের মনের অজান্তেই তিশার জন্য ভালোবাসা আরও গভীর হতে থাকে। তিশাকে দেখলেই তার হৃৎস্পন্দন বেড়ে যায়, কিন্তু মনের কথাটা মুখে বলার সাহস সে কিছুতেই পায় না। এর মধ্যেই আসে ভয়ঙ্কর খবর। তিশার বিয়ে ঠিক হয়ে গেছে। শুধু বিয়েই নয়, বিয়ের পর তাকে লন্ডনে নিয়ে যাবে পাত্রপক্ষ। খবরটা শুনে রিফাত যেন পুরোপুরি ভেঙে পড়ে, কারণ এতদিন যাকে নিজের মনের মানুষ হিসেবে কল্পনা করেছে তাকে অন্য কারো সঙ্গে হারানোর ভয় তাকে ভিতর থেকে শেষ করে দিতে থাকে। অবশেষে সব ভয় ভুলে রিফাত তিশার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। সে জানায় তিশাকে সে সত্যিই ভালোবাসে। কিন্তু তিশার পরিস্থিতিও সহজ নয়। পরিবারের সিদ্ধান্তের সামনে তার নিজের ইচ্ছার কোনো মূল্যই যেন নেই। রিফাত মায়ের কাছেও নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু মা সাফ জানিয়ে দেন তিনি এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তাহলে কি সত্যিই রিফাত তিশাকে হারিয়ে ফেলবে? এরপর আসে বিয়ের দিন। রিফাত বিয়েতে যেতে চায় না,